কড়া করে এক কাপ। আরে তুই এখানে বসে গুনগুন করে গান করছো আবার? ব্যাপার কি গো নরাদা? ভাগ্যের চাকা উল্টে গেছে গো, তাই আজকেরই আমি আর চা বানাবো নে। বাবুর মতো এখানে বসে বসে আয়েস করে চা খাবো। নরা, আসল ব্যাপারটা ঝেড়ে কাশ বলছি, নয়তো তুমি আমার লবডঙ্কা করবে। আজ আমি আর চা বিক্রি করবো নে। এই দেখো দেখি 500 করে ক্যাশ তোর হ্যান্ডে এলো কি করে? সেটাই তো বলতেছি। কেসটা কি সত্যি করে বলো তো নরদা? ওই যে নামজাদা শিল্পী শেতল বাবু আছে না, উনি আমাদের বকশিস দিয়েছে। 500 টাকা বকশিস? ওই শেতল বাবু আজ সকালে এসে হাজির। এই নে নরা, ধর 500 টাকা তোর বকশিস। ওরে বাবা, এই 500 টাকা বকশিস! শিল্পীর মন দেখতেছি কাদাচ্ছে নরম হয়। ওরে নরা, মন নরম না রে, ওরে আমার নরা দম। পকেটটা খানিক হঠাৎ গরম হয়ে উঠে আছে। আমার একখানা ছবি 5000 টাকা, বুঝলি, 5000 টাকায় হঠাৎ বিক্রি হইয়া গেল। জানি না কি বুঝিয়া কি ছবি কিনিয়া লইল ওই ভদ্রলোক। শহর থেকে, বুঝলি, শহর থেকে আমার ছবি দেখিতে আসিয়াছিল। 5000 টাকার একখান ছবি? বাপরি বাপ, আমার 1 কাপ চা 2 চামচ চিনি দে করলি পরেও 5 টাকা কেউ দিতে চায় নে। কি যে বলিস, তোর ওই শীতল চা খেয়েই তো এই ছবিখানা আঁকিয়াছিলাম, তাই এই বকশিস। বাবু আপনি বসেন, আপনি ফ্রিতে 1 কাপ গরম চা খেয়ে যান, কোনো পয়সা লাগবে না। এই ওই শীতল বাবুর ছবি 5000 টাকায় বিক্রি হয়েছে? এই তো সেদিন ঘোতনদের পাশের বাড়িতে ভাড়া এলো, আর এসেই 5000 টাকা। চল আমার সঙ্গে। 500 টাকা বকশিসের কি তেজ হচ্ছে বাবজি! এই হলো সেই বিখ্যাত ছবি গুলটে বাবু। 5000 টাকা, 5000 টাকা দিয়ে বিক্রি হলো। এই দেখুন আমার সই, শীষ।